পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি সামরিক চুক্তি হয়। এই চুক্তি অনুসারে পাকিস্তানের উপর যদি কোনো দেশ হামলা করে, ওটা শুধু পাকিস্তানের উপর হামলা হবে না, এটাকে সৌদি আরবের উপর হামলা হিসাবে গণ্য করা হবে। তার মানে ভবিষ্যতে ভারত পাকিস্তানের মধ্যে যদি কোনো যুদ্ধ হয়, তবে ওই যুদ্ধে সৌদি আরব সরাসরি পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে ভারতে যদি কোনো পাকিস্তানি আতঙ্কবাদী গোষ্ঠী দ্বারা হামলা হয়, তাহলে ওই আতঙ্কবাদী হামলার দায়ভার পাকিস্তানের সাথে সাথে সৌদি আরবকেও নিতে হবে। ভারত সরকারের উচিত এই বিষয়ে এখন থেকে কঠোর মনোভাব নেওয়া, না হলে ভারত ভবিষ্যতে যুদ্ধকালীন পরিস্থিতি আরও কোণঠাসা হয়ে পড়বে। কখনও কোনো দেশ পাকিস্তানকে ভূ রাজনৈতিক ব্যাপারে সমর্থন করবে, আর কোনো দেশ ধর্মীয় কারণে পাকিস্তানকে সমর্থন করবে। যেমন এবার অপারেশন সিন্দুরে 4 দিন যুদ্ধ চলাকালীন সময়ে দেখা যায় তুর্কি পাকিস্তানের পক্ষ নেয়। তুর্কির সঙ্গে ভারতের কোনো সমস্যা ছিল না। 1 বছর আগে তুর্কিতে ভয়াবহ ভূমিকম্পর ভারত ব্যাপক হারে সাহায্য করে তুর্কিকে। শুধু ধর্মীয় কারণে তুর্কি পাকিস্তানের পক্ষে নিয়েছিল। যেমন বর্তমানে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, কিন্তু সৌদি আরব ভবিষ্যতে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতে হামলা করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং ভারতকে সবসময় 2 নৌকা পা দিয়ে চলার যে নীতি, ওটা ত্যাগ করে নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত। বসুদেব কুটুম্বকম, ভারতের এই নীতি শুনতে ভালো লাগে, ওটা সব সময় সব জায়গায় অ্যাপ্লাই হয় না। কেউ যদি আপন মনে না করে, তাকে জোর করে আত্মীয় বানানো যায় না, আর জোর করতে গেলে সমস্যা হবে। যেমনটা আমরা বাংলাদেশকে দেখেছি। বাংলাদেশকেও ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে ভাবত। বাংলাদেশ খুব ভালো প্রতিবেশী, কিন্তু আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব ছিল না। এই বন্ধুত্ব শুধু 2 দেশের সরকারের কাগজে সীমাবদ্ধ ছিল। বাস্তবে বাংলাদেশের জনগণ সবসময় ভারত বিরোধী ছিল, ভারতকে একটি শত্রু দেশ হিসেবে গণ্য করত, যা ওদের সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যেত। আর ওইটারই ব্যাপক হিংসাত্মক বহিঃপ্রকাশ হয় শেখ হাসিনার পতনের মাধ্যমে। এখন বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী গতিবিধি দেখা যাচ্ছে। ভারতের ব্যাপক ক্ষতি করার ক্ষমতা তো নেই বাংলাদেশের, তবুও যতটুকু পারা যায় তারা তা করার চেষ্টা করছে। ভারত সরকার এখন বুঝতে পারলেও এখন আর বেশি কিছু করার নেই।